2026 সালে একটি ফ্লাইট যাত্রা শুরু করে সেটি যে ল্যান্ড করে 2025 সালে, অর্থাৎ 1 বছর পিছনে ফিরে যায়। এমন ঘটনা ঘটে থাকে কখনো? এটি কি আসলেই বিশ্বাসযোগ্য? হ্যাঁ, এটি সত্যি ঘটনা। কি আসলে ঘটেছিল সেই ফ্লাইটে, কিভাবে এরকম একটি বছর চেঞ্জ হয়ে গেল, পিছনে ফিরে গেল, এটি কি সত্যি বাস্তব নাকি কল্পনা, নাকি সিনেমার কোনো গল্প? চলুন সে বিষয়টি আলোচনা করি, কিভাবে ঘটল এই ঘটনাটি। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ঘড়িতে তখন ঠিক নতুন বছরের প্রথম প্রহর। চারিদিকে আতশবাজির আলো, বিদায়ের ঘোষণা, হ্যাপি নিউ ইয়ার লেখা স্ক্রিন। ঠিক সেই মুহূর্তে রানওয়ে ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ক্যাথে প্যাসিফিকের এয়ারবাস A350 ফ্লাইট নাম্বার CX880। গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। যাত্রীরা ভেবেছিলেন নতুন বছর শুরু করেই দীর্ঘ এক আকাশযাত্রা। কেউ শ্যাম্পেন তুলেছেন, কেউ মোবাইলে পরিবারের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন। সব কিছুই ছিল একদম স্বাভাবিক, যতক্ষণ না এই ফ্লাইটটি ইতিহাসের পাতায় ঢুকে পড়ে। CX880 যখন প্রশান্ত মহাসাগরের বিশাল নীল আকাশ পেরিয়ে এগুচ্ছিল, তখন সেই অদৃশ্য এক রেখা পার করল, যার নাম ইন্টারন্যাশনাল ডেডলাইন বা IDL। এই রেখাটি কোনো দেয়াল নয়, কোনো চিহ্নও নেই, কিন্তু এর ক্ষমতা অনেক। এটি পার হলেই একদিন সময় পিছিয়ে যায়। ফলাফল, যাত্রীরা যখন হংকং ছেড়েছিলেন তখন 2026 সাল। তারা যখন যুক্তরাষ্ট্রে নামল তখন লস অ্যাঞ্জেলসে এখনও 31 ডিসেম্বর 2025 রাত 8টা। ক্যালেন্ডারের পাতায় অবতরণ করল কিন্তু 1 বছর পিছনে। লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের সন্ধ্যার আলো, ঘড়িতে রাত তখন প্রায় 8টা। নতুন বছর আসতে এখনও কয়েক ঘন্টা বাকি। বিমানবন্দরের কর্মকর্তারা তখন ডিউটিতে, টার্মিনালে তখন চলছে নতুন বছর উদযাপনের প্রস্তুতি। শহর এখনও 2025 সালেই আটকে আছে। আর ঠিক তখনই নামল সেই বিমান যেটি 2026 সালে উড়েছিল, কিন্তু 2025 সালেই ল্যান্ড করল। যাত্রীরা যেন সত্যি টাইম ট্রাভেলার। এক ফ্লাইটে 2 বার নববর্ষ উদযাপন হলো। এই যাত্রীরা যা পেলেন তা জীবনে একবারই হয়। হংকংয়ে 2026 সালে নববর্ষ উদযাপন, আবার লস অ্যাঞ্জেলসে 2025 সালের বিদায়ী রাত। একই টিকিট, একই ফ্লাইট, 2টি নতুন বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশান সার্ভিস মজা করে বলেছেন, হোয়েন ইউ ক্রস দ্য ডেড লাইন ইউ বিকাম এ টাইম ট্রাভেলার অফ শর্টস। সত্যি এটা কোনো সিনেমার গল্প নয়, না কোনো টাইম মেশিন। এটা শুধু পৃথিবীর ঘূর্ণন, সময় অঞ্চল আর ইন্টারন্যাশনাল ডেডলাইনের বাস্তব বিজ্ঞান। কিন্তু অনুভূতিটা একদম সিনেমার মতোই। ইতিহাসে লেখা রইল CX880 নাম। ক্যাথে প্যাসিফিকের এই CX88 তাই শুধু একটি ট্রান্স প্যাসিফিক ফ্লাইট নয়, এটি এখন সময়কে হার মানানো এক স্মরণীয় যাত্রা। এক রাত, এক আকাশ আর এক গল্প, যা সত্যি মানুষকে বিশ্বাস করিয়ে দেয় সময় কখনো কখনো পিছিয়ে যায়। ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে মোটেও ভুল করবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফলোয়ার যদি না হয়ে থাকেন তাহলে ফলো বাটনটিতেও ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward.
I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.